বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থের সম্পর্ক চায় ভারত। এই সম্পর্কের কেন্দ্রে থাকবে জনগণ। অতীতেও সম্পর্ক জনগণকে ঘিরেই ছিল, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রেরণা হবে জনগণ। বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকছেন। এটি মেনে নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় দেশটি। ভারত মনে করে দেশটিতে শেখ হাসিনার অবস্থান সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলবে না। সোমবার ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এমন বার্তা দিলেন বাংলাদেশকে। ঢাকা ও দিল্লির মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনার মধ্যে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিক্রম মিশ্রির একদিনের এই ঝটিকা সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। সম্পর্ককে এগিয়ে নিতে একমত হয়েছেন দুই দেশই। বিক্রম মিশ্রি একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তার সরকারের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন। অবশ্য এ বিষয়ে বাংলাদেশ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এদেশের আভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্য দেশের কথা বলাটা সরকার গ্রহণ করছে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটি উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটিকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখন এই সিদ্ধান্ত হবে তখন প্রয়োজনীয় ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করবে। সেটার জন্য ফরেন অফিস কনসালটেশনের কোনো প্রয়োজন নেই। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে ভারত পালিয়ে যাওয়ার পর এটি দেশটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। ডেস্ক রিপোর্ট, সমকাল।